This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 17 ঘন্টারও বেশি সময় ধরে আমরা ধারাবাহিকভাবে নজর রাখছি পাথর প্রতিমার খবরের দিকে। একটা জনবহুল এলাকা, সেখানে একটা বাড়ির মধ্যে এত পরিমাণে মশলা মজুত করা হলো, বাজি তৈরি হলো, বিস্ফোরণ হলো, 8টা প্রাণ চলে গেল, ওই বাড়ির 15 ইঞ্চির পাঁচিল হেলে পড়লো। আর এইসব দেখার পর অনেকেই প্রশ্ন তুলছেন, ওখানে কি শুধুমাত্র বাজির মশলাই মজুদ ছিল, নাকি অন্য কোনো মশলা মজুদ করা হয়েছিল অন্য কোনো উদ্দেশ্যে? ছবিগুলো আরেকবার দেখায়, যে ছবিগুলো আমরা বিগত 17 ঘন্টা ধরে আপনাদেরকে দেখিয়ে আসছি। দেখুন, বিস্ফোরণের অভিঘাত বুঝতে পারবেন ঘরে বসেই। বাড়ির চাল উড়ে গেছে, যে ছবি আমরা দেখাচ্ছি, 15 ইঞ্চির পাঁচিল ভেঙে পড়েছে। ছবিগুলো একবার দেখুন। সবার আগে সেখানে পৌঁছে গেছিলাম আমরা, TV9 বাংলা। ঘরের ভেতরে ঢুকে গেছিলেন একমাত্র আমাদের সহকর্মী শুভেন্দু হালদার। শুভেন্দু, তুমি এবং তোমার সহকর্মী, মানে আমাদের সহকর্মী, তোমার সঙ্গে ক্যামেরায় ছিল সৌভিক, তোমরা প্রত্যেকটা কোণার ছবি তুলে ধরেছো। গোটা বাংলার মানুষ আটকে উঠছে এই ছবি দেখে। কিন্তু ছবির বাইরেও তো অনেক কিছু থাকে। তোমরা সেখানে গেলে, তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলছিলে পোড়া গন্ধ, নাকে কাপড় দিয়ে ঢুকতে হচ্ছিল। একেবারে গতকাল যখন 9টা থেকে 9:30 নাগাদ ঠিক এই যে বাড়িটিতে একাধিকবার যখন বিস্ফোরণ ঘটে, একের পর এক বিস্ফোরণ, সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভিতর থেকে আত্মচিৎকার, মহিলার আত্মচিৎকার, আটকে পড়েছে তার দু থেকে 3 জন শিশু, এবং তারা জ্বলন্ত আগুনের মধ্যে দগ্ধে পুড়ছে। সেই সময় কিন্তু এই গ্রামের যারা বাসিন্দা, তারা কিন্তু গোটা বাড়িটা ঘিরেছিল। তারা কিন্তু বিস্ফোরণের জেরে তারা বাড়ির পাশে আসতে পারছিল না, কারণ একের পর এক বিস্ফোরণ ঘটছিল। এই বিস্ফোরণ কিভাবে হলো, আগুন কিভাবে লাগলো, সেটা কিন্তু এখন তদন্ত চলছে। তবে পুলিশ দাবি করছে যে গ্যাস সিলিন্ডার বাস্ট করে গোটা বাড়িতে আগুন লেগেছিল, তারপর মজুদ বাজিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা কিন্তু পাল্টা দাবি বলছেন যে মজুদ বাজিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটার পরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তখন রাত 11টা নাগাদ এই বাড়ির মধ্যে যখন আমরা প্রবেশ করি, তখন একেবারে বাড়ির ভিতরে কিন্তু আগুনের সেই ছিটে পড়া আগুনে কিন্তু একেবারে গম করছিল। উষ্ণতা পাচ্ছিলাম আমরা, পা দিতে পারছিলাম না, এতটা গরম। এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র থেকে সমস্ত সামগ্রী। খাটের উপর বিছনা পাতা ছিল, বিছানার উপরে একটা বড় অংশ পুড়ে গেছে। পরিষ্কার যখনই বুঝতে পারছিলাম যে এই বিছনাতেই রাত্রে শিশুগুলো ঘুমাচ্ছিল, তখন তার মা তাদেরকে বার করতে এসে আটকে পড়ে, এবং তাদের আত্মচিৎকার শুনেছে গ্রামের বাসিন্দারা। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে 15 ইঞ্চির একেবারে কংক্রিটের দেয়াল, সেটা কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জানালা বা কলাপসিক্যাল গেট সমস্ত কিছু কিন্তু ভেঙে গিয়েছে এবং তছনছ হয়ে গিয়েছে, দুমড়ে গিয়েছে ঘরের ভিতরের পাকা। ফলে বিস্ফোরণের যে তীব্রতা ছিল, এর ভিতরে যে বিস্ফোরক ছিল, বারুদ ছিল, সেটা পরিমাণটা ছিল যথেষ্ট বেশি। তাহলে এলাকার বাসিন্দারা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছে যে এই বিস্ফোরকগুলো কি শুধুমাত্র কি আতশবাজি, শব্দবাজি তৈরির জন্য? স্বাভাবিক, মানে এই অভিঘাত এই ছবিতে এই প্রশ্ন তুলতে বাধ্য করছে। এই প্রশ্ন অনেকেই তুলছেন, এটা কি শুধুমাত্র বাজি তৈরির মশলা রাখা ছিল, নাকি অন্য কিছু তৈরি করার জন্য অন্য মশলাও এখানে রাখা হয়েছিল? শুভেন্দুর কথা প্রসঙ্গে সুশোভনের কাছে যাব। সুশোভন, গ্রামের দিকে ভিলেজ পুলিশ বলে কেউ একজন থাকে আর কি, মানে থাকার কথা বলা হয়, তারা নাকি সেখানকার সিসিটিভি। ভিলেজ পুলিশ কোনো খবর পায়নি, লোকাল থানা ঢিলচোরা দূরত্বে তারা কোনো খবর পায়নি। এই প্রশ্নগুলো যখন সকাল থেকে উঠছে, তখন আমরা দেখলাম পুলিশের তরফ থেকে একটা দায়সারা মনোভাব করা হলো। বস্তা ওখানে বারুদ ছিল, সেগুলোকে কোনো রকম ধাক্কা দেওয়া হলো না, কোনো ঘিরে দেওয়া হলো না। কিন্তু পুলিশ তদন্ত কি শুরু করেছে? এখনো পর্যন্ত কাউকে কি আটক বা গ্রেপ্তার করা হয়েছে? FIR-এ কোন ধারা দেওয়া হয়েছে? লঘু ধারা দেওয়া হয়নি তো? দেখো, লঘুধারা নয়, এখনো পর্যন্ত যে 7খানা ধারা সেখানে প্রয়োগ করা হয়েছে, এবং জামিন অযোগ্য ধারা, খুনের চেষ্টার মতো ধারা সেখানে প্রয়োগ করা হয়েছে। আর তুমি যে কথা বললে যে সিসিটিভি ভিলেজ পুলিশ, সেটা কিন্তু এখানে ছিল না। তার কারণ, যে জায়গায় যে ঘটনাস্থল, যেটা আমরা সকাল থেকে দেখাচ্ছি, সেই ঘটনাস্থল কিন্তু কোনো রকমভাবে কোনো গোডাউন নয় বা কারখানা নয়। একজন ব্যক্তি, সে তার পরিবার নিয়ে থাকবে, সেটা থাকার জায়গা, আর সেখানেই বাজি থাকছে বা সেখানেই একেবারে মশলা মজুত করা থাকছে। অর্থাৎ বলা যায় বাজি আর মানুষ এক জায়গায় একত্রে বসবাস। আর তার থেকে ঠিক 100 মিটার দূরে গোডাউন রয়েছে, সেখানে কিন্তু আরও অনেক কিছু জিনিস রয়েছে। আর সবথেকে অবাক করা বিষয় কি জানো, তার থেকে 200 মিটার দূরে আজকে সকালবেলা স্থানীয়দের নজর পড়েছে, কেউ বা কারা
প্রচুর একেবারে সামগ্রী বলা যায়, একেবারে মশলা, কোনোটায় বালতিতে দেখা যাচ্ছে যে একেবারে কোথাও বোমের মতন স্থানীয়দের দাবি, সেই সমস্ত জিনিস রাখা রয়েছে। কে নিয়ে আসলো, কখন নিয়ে আসলো? তাহলে কি যখন এই ঘটনা ঘটেছে তখন কেউ তড়িঘড়ি সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে? এই এতগুলো প্রশ্নের উত্তর না, কিন্তু প্রশ্ন এখন সকাল পাওয়া থেকে যাচ্ছে উঠছে। না। 17 ঘন্টার বেশি সময় হয়ে গেল, আমরা প্রশ্ন তুলতে শুরু করেছি, জনতাও প্রশ্ন তুলছে, কিন্তু এখনো পর্যন্ত যাদের উত্তর দেওয়ার কাজ তারা মুখে কুলু পেটেছেন, দু একজন কেউ কিছু না কিছু বলছেন। আর বাজি বানানো দুটো আলাদা লাইসেন্স, সেক্ষেত্রে কোনো কি লাইসেন্স ছিল, এটা কি আপনারা দেখেছেন? সেটা লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। বাজি এখানে বোম বিক্রি হয়, বোম বানানো হয়, এটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ জানিয়ে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা রিপোর্ট আগে দিই। এসডিও কে অভিযোগ জানিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক সেটা কথা না, তো হতে পারে সেটা হয়তো ফরওয়ার্ড হয়েছে সেই সময়, সেটা দেখতে হবে। এলাকার মধ্যে গজুটে কোনো রকম ভাবে আপনারা জানতেন বা আপনার কাছে কোনো রকম লাইসেন্স নিয়েছিল এরা? সেটা তো এনকোয়ারি পরে বোঝা যাবে যে তারা লাইসেন্স নিয়েছে কি নেয়নি, এই ব্যাপারে এখন বলা যাবে না, বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যতক্ষণ না ইনকোয়ারি না হবে তখন এই বিষয়ে বলা সম্ভব না। প্রাইমারি যেরকম ভাবে আপনারা দেখলেন, কি মনে হচ্ছে কোনো এক্সপ্লোসিভ বা বিস্ফোরণ ঘটেছিল এরকম একটা ঘটনা? না, সে আমি তো প্রথমেই বলছি, আমি যখন এসেছিলাম তখন টোটালি ডাম্পিং ডাউন চলছিল, মানে টোটালি আগুন ছিল না, তো সেই হিসাবে আমার বলার পক্ষে সম্ভব নয় যে তখন কি হয়েছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল আপনারা কি দেখেন? না, আমরা যখন এসেছি এখানে কি আমরা কিছু দেখতে পাইনি অলরেডি, তখন অলরেডি আমরা কি বললাম টোটালি মানে রাস্ট হয়ে গেছে ব্যাপারটা। প্রাইমারি তো একটা জায়গায় বাজি রাখতে গেলে ফায়ারের যে এসওপি রয়েছে, সেই এসওপির কোনো কিছু কি আপনারা দেখুন, আমরা এখন কি এসওপি ছিল তখন, কেন আমরা যখন এখানে এসেছি তখন টোটালি ড্যামেজ হয়ে গেছে, টোটাল বিল্ডিং ড্যামেজ ছিল। এসওপি মেইনটেইন হয়েছিল কি? সেটা আমরা না আমরা ইনভেস্টমেন্ট প্রিলিমিনারি কিছু রিপোর্ট নিয়েছেন? না, প্রিমিনারি রিপোর্ট এখন যেটা কালকে রাত্রিরে আমরা যতটুকু দেখেছি এই বিল্ডিংয়ে, সেই রিপোর্টই আমরা রেডি করেছি। আচ্ছা, কেন বলুন তো আমাদের রাজ্যে এরকম একটার পর একটা ঘটনা ঘটতেই থাকে? পাথর প্রতিমা এই ঘটনা ঘটার পর, এই বিস্ফোরণ হওয়ার পর আবারও সেই ঘটনাগুলোর কথা আমরা ভুলিনি, সেই জায়গাগুলোর কথা আমরা ভুলিনি। আমাদের রিপোর্টাররা সেই জায়গাগুলো আবারও আপনাদের সামনে তুলে ধরবে এবং এখনকার সে কি অবস্থা সেটা দেখাবে। যেমন বারাসাতের নীলগঞ্জ, যেখানে এইরকমই একটা বিস্ফোরণে 10 জনের মৃত্যু হয়েছিল। আজও সেখানকার স্থানীয় বাসিন্দারা ওই জায়গাটা দেখলে, ওই ঘটনাস্থল দেখলে আটকে ওঠেন, আতঙ্ক কাজ করে তাদের মধ্যে। দীপঙ্কর আমাদের রিপোর্টার পৌঁছে গিয়েছে সেই জায়গায়, আজ সেখানকার কি অবস্থা আরো একবার ফিরে দেখবো। দীপঙ্কর, দেখো, 2023-এর 27শে আগস্ট এই দিনটা এই এলাকার মানুষের কাছে একটা আতঙ্কের দিন। তোমাকে প্রথমে দেখাই সেই ভয়ঙ্কর যে চিত্র হয়েছিল, সেই বাড়িটা এখনও এই অবস্থাতে রয়েছে। কেউ কোনো রকমভাবে এই বাড়িতে আর নতুন করে ঘর করবার বা নতুন কোনো প্ল্যান করবার সাহস দেখাননি। যে মালিকের বাড়ি, সেই মালিকও একই সঙ্গে মারা গেছিলেন এবং এই সঙ্গে যে যারা কর্মচারী ছিলেন, যারা এই মজুত করা বাজি কারখানাতে বা গোডাউনে ছিলেন, তারা একসঙ্গে 10 জনের মৃত্যু হয়। বিস্ফোরণের তেজ এতটা ছিল, এই যে সামনের বিল্ডিং দেখছো এটা নতুন করে আবার করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে রান্নাঘর, ওই পাশের বাড়ি, তার বাড়ির চালের ওপরে ছিল, ওই ছাদের বাংকারে ছিল। এই যে তুমি উল্টো দিকের হলুদ বিল্ডিং দেখছো, এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সামনের যেটা এখনো ইনকমপ্লিট বাড়ি, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ছিল এই পাশের বাড়িটি। এই বাড়িটি তখন এতটা কমপ্লিট ছিল না এবং ভেঙে পড়েছিল। একটি 14 মাসের শিশুকে নিয়ে তার মা ছিলেন ভেতরে, সেই অবস্থায় তারা চাপা পড়ে যান এবং তারপর তাদেরকে ওখান থেকে বার করা হয়। তার পা ভেঙে গেছে এবং এই বাড়ির বেশ কয়েকজন আহত হয়। প্রত্যেকজন আহত বাড়িতে যারা আছেন বা তখন সেই সময় ছিলেন। এবং এই জায়গা শুধু নয়, এর সঙ্গে পাশে পুকুর, সেই পুকুরের মধ্যেও দেহ পাওয়া যায়, পুলিশ দেহ উদ্ধার করে এবং সেই সব ধ্বংসস্তূপ সেই অবস্থাতে রয়েছে। এবং তারপর এক ভয়ঙ্কর বিষয় হয়েছিল, কারণ প্রশাসনের তরফে বলা হয়েছিল যে সবুজ বাজি লাইসেন্স দেওয়া হবে এবং সবুজ বাজি হবে, সবুজ বাজি ছাড়া আর কোনো বাজি হবে না, বাজি হাফ তৈরি হবে, নানা রকম কথাবার্তা উঠে এসেছিল। 10 জনের মৃত্যুতে এই এলাকা থেকে নীলগঞ্জ এবং নীলগঞ্জের আশেপাশে নারায়ণপুর, মোচপোল, এই সমস্ত জায়গা থেকে প্রচুর বাজি উদ্ধার করেছিল। সেই বাজিগুলোকে ডিস্ট্রয় করা হয় এবং একই সঙ্গে বলা হয় সবুজ বাজির লাইসেন্স দেওয়া হবে। এখানকার মানুষজন আজও প্রশ্ন তুলছে, সেই সবুজ বাজির আড়ালে আসলে এই বিস্ফোরক শব্দবাজি এইগুলো থেকেই যাচ্ছে, তা না হলে এই কল্যাণী বা এই সেখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমাদের দর্শকদের শোনাবো। এখানে বন্ধ আছে, কিন্তু বিভিন্ন জায়গায় সরকারের মদতে চলছে, যে সরকার রানিং আছে সেই মদতে চলছে, এটাই তো বলবো, তাছাড়া কি বলবো। না, সামনে সবুজবাজি
কাট দিচ্ছে, ভিতরে দেখি অন্যরকম হচ্ছে। প্রশাসন চাইলে বন্ধ করতে পারে, কিন্তু ফায়দা আছে বলে বন্ধ করছে না। এই যে এত বড় ক্ষতিটা হলো, একটা পয়সা দিয়েও কি 15,000 টাকা ধরিয়ে দিয়েছে, দিয়ে সেই থেকে চুপচাপ আছে, দেবো দেবো হবে করে সেই থেকে এই পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদের ঘর দর সব ভেঙে চলে গেছিলো, ছোট বাচ্চা ছিল, এরকম জায়গায় পাথর পড়েছিল, এরকম একটা বাচ্চা ছিল পার কাছে পড়েছে, ও তো গায়ে পড়লে মারা যেত। আমাদের এমনি সব কিছু ভাঙা পড়ে গেছিলো, ঘরের জানলা দরজা সব ভেঙে গেছিলো, কিচ্ছু পাইনি। আমরা দেখলাম সেই ছবি। লিমা, তুমি 2023-এর অগাস্ট মাসের ঘটনার কথা বললে নীলগঞ্জে। আমি আরো একটু এগিয়ে যাব। 16ই মে 2023 দিনটা খাদিকুলের মানুষ আজও ভুলতে পারেননি। সেদিন দুপুরে ভয়াবহ একটা বিস্ফোরণ হয়, কেঁপে ওঠে এগরার সাহারা পঞ্চায়েতের খাদিকুল। ভানুবাগের বাজি কারখানায় বেআইনিভাবে বাজি মজুদ ছিল, 12 জন প্রাণ হারিয়েছিলেন। এলাকায় আর বাজি কারখানা চান না স্থানীয়রা। সেদিন তারা জানিয়েছিলেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কতটা তাদের কথা শোনা হয়েছে। এই মুহূর্তে আমি সেই বিষয়টাই জানবো আমার সহকর্মী কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক সরাসরি আমার সঙ্গে রয়েছেন ওই এলাকা থেকে। কনিষ্ক, সেদিন ঘটনা, এতগুলো মৃত্যু, তারপর এলাকার মানুষ বলেছিলেন যে না, এসব আর চাই না, তাদের কথা কি শোনা হয়েছে? দেখো, এলাকার মানুষের দাবি কিন্তু বিগত দিনে একাধিকবার এই বিষয়টাই দাবি করা হয়েছে যে বেআইনিভাবে যে বাজি কারখানা, সেই বাজি কারখানা কিন্তু তারা চান না। কারণ তারা স্বজন হারিয়েছেন, তাদের বাড়ির লোককে হারিয়েছেন, যে কারণে জেলার পূর্ব মেদিনীপুরের অন্তত একাধিক জায়গায় যে বাজির বিস্ফোরণ বারবার ঘটেছে, সেখানে কিন্তু ঘুরে ফিরে সেই খাদিকুলের নাম এসছে। কারণ রাজ্যের সবথেকে বড় এখনও পর্যন্ত যদি বলা চলে, সেই বিস্ফোরণটা হয়েছিল পূর্ব মেদিনীপুরের এগরা সাহারা পঞ্চায়েতের এই খাদিকুলে। কারণ ভানুবাগ ছিলেন এখানকার বাজির বিস্ফোরক যে সাপ্লায়ার বা কারখানার, বেআইনি বাজি কারখানার মালিক, এবং তার এই যে বাজি, সেই বাজির যে দাপট ছিল এ তল্লাট, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে উড়িষ্যা এলাকাতেও যথেষ্ট নাম অর্জন করেছিল বিগত দিনে। কিন্তু এই বাজির লাইসেন্স ছাড়া বিগত দিনে কিভাবে বাজি তৈরি করছিল, সেই যে ভয়াবহ দিন বা সেই 2023-এর 16ই এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল, সেটা কিন্তু আজও এগরার এই খাদিকুলের মানুষের কাছে একটা দুঃস্বপ্ন বলা চলে। কারণ পরিবারের প্রত্যেকটি মানুষকে তারা হারিয়েছেন। এলাকার রুজি রোজগারের প্রশ্নে কিন্তু মানুষজন কিন্তু বারবার এই কারখানাগুলোতে ছুটে গেছেন। কারণ কারা গেছিলেন? বাড়ির মহিলারা, কারণ স্বরোজগার তারা। একদমই, সেদিনকার সেই ঘা এখনো দগদগে হয়ে রয়েছে। তারা চাইছেন যে বেআইনি এই বাজি কারখানাগুলো যেন বন্ধ হয়। আজ তারা কি বলছেন সেখানকার মানুষজন, একবার শোনাবো। এখন পরিস্থিতি কিছু নেই, এটা তো বন্ধ আছে না, এখন ভালো, এখন আর কোনো কিছু নেই, এখানে কোনো সমস্যাই আমাদের নেই না, এখানে আর সেরকম কিছু নেই। এটাকে টপকাতে আমার মনে হয় পারবে না। যেটা কালকে টিভিতে দেখলাম, সেটা 8 জন মারা গেছে, কিন্তু আমাদের হাইস্ট 10 জন। প্রশাসন যদি একটু অ্যাক্টিভ থাকে, তাহলে আমার নিশ্চিত অনেক জীবন বাঁচতে পারে। এখানেই তো শেষ নয়, খুব বেশি দিন আগের কথা নয়, মানে এই বছরের 7ই ফেব্রুয়ারি নদিয়ার কল্যাণীতে, সেখানেও ঠিক এইভাবে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল, প্রাণ গেছিল বেশ কিছু মানুষের। কিন্তু তারপরেও কোথায় নজরদারি চলছে? চলুন আমরা আরেকবার ফিরে যাই সেই কল্যাণীর ঘটনাস্থলে, যেখানে এইরকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের রিপোর্টার মহাদেব আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, একদমও দেখো, সেই ভয়াবহতার স্মৃতি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কর্মীদের পায়ের পোড়া জুতো এখনও পর্যন্ত পড়ে রয়েছে, বিভিন্ন পোড়া চিহ্ন পড়ে রয়েছে এবং ছাই পড়ে রয়েছে, এবং যে গাছগুলি অগ্নিদগ্ধ হয়েছিল সেই গাছগুলি কিন্তু এখনও পর্যন্ত সেই অবস্থাতেই পড়ে রয়েছে। হয়তো ছাই বালি চাপা দেওয়া যায়, কিন্তু আসল চিত্রটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেই ভয়াবহতার আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। তো এলাকার মানুষ বলছে এই ভয়াবহতা থেকে হয়তো তারা শিক্ষা নিচ্ছে। কারণ বিগত দিনে গাংনাপুরে, নদিয়া জেলার গাংনাপুরে এমন একটি ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে 2 জনের মৃত্যু হয়েছিল এই বাজি কারখানার বিস্ফোরণের কারণে। আবারও অগ্নিদগ্ধের কারণে কল্যাণীর এই শহরের এই ঘটনা। আশেপাশে গজিয়ে উঠেছিল একদম কুটির শিল্পের মতো বিভিন্ন জায়গাতে বাজি। তারপর পরবর্তীকালে সরস্বতী পুজো প্রাককালে যখন এমন ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তারপর পুলিশের তল্লাশি শুরু হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি করে মূলত এখন এই মুহূর্তে ওই এলাকায় কাজ অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বা একাধিক নিষিদ্ধ শব্দবাজি, এবং এই শব্দবাজির কারণে দেখো 5 জনের মৃত্যু হয়েছিল। মানুষ বলছেন অনেকেই এখন এই শব্দবাজির সাথে যারা যুক্ত ছিলেন, তারা তো অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন। হঠাৎ করে মালপুর প্রশাসনের যে নজরদারি রয়েছে, এই নজরদারি যদি বিগত দিনে থাকতেন, তাহলে বুঝতে পারছি মহাদেব, তুমি নজর রাখো, স্থানীয়রা কি বলছেন শুনবো।
সব আর কোনো কারখানা কাউরি নেই। সেই থেকে নিস্তব্ধ হয়ে গেছে আমাদের পাড়ায়। 2 মাস হয়ে গেল সেই থেকে। পুলিশ আসছে তদন্ত করতে মাঝে মাঝে। এখন তো আর কিছু করছে না, সেই থেকেই বন্ধ আছে। আশেপাশে এরকম লুকিয়ে কোথাও হয় না, করছে না কেউ করছে না। কেন এরকম হয়েছে তার জন্য পুরো বন্ধই আছে। পুরো বন্ধ আছে? পুরো বন্ধ আছে। এখন যে উদ্যোগটা প্রশাসন নিয়েছে, এই উদ্যোগ আগে থাকলে তো নিশ্চয়ই এরকম ঘটনা ঘটতো না, এতগুলি মানুষের প্রাণ যেত না, এতগুলি মানুষ কর্মহীন হতো না, তারা আগের থেকে অন্য কর্মের দিকে তারা যুক্ত, কর্ম করতো। যেহেতু বেশিরভাগ এই কর্মের সাথে যুক্ত, এখন তো তারা বেকার হয়ে গেছে, শয়ে পরিবার বেকার হয়ে গেছে এবং বেচাকিনিও বন্ধ। এখানে দোকান আছে, যা ছোটো ছোটো দোকান আছে, বেচাকিনি আসে, লোকও আসে না, খরিদ্দারও নেই, বেচাকিনিও বন্ধ। মাল না থাকলে খরিদ্দার থাকবে। এই ধরনের ঘটনা ঘটছে মানে প্রশাসনের ব্যর্থতা, প্রশাসন এর উপরে মনিটর করে না, প্রশাসনের এই ধরনের ইস্যুগুলোকে ডিল করার জন্য কোনো ইনফরমেটি নাই, এটা কিন্তু পরিষ্কার। এর সাথে আয়দার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি যুক্ত রয়েছে, যেহেতু ইলেকশন চলছে, আর না হলে পুলিশের জেনেও কিন্তু এরা চুপ করে রয়েছে। আর সামনে ইলেকশন আসছে, প্রচুর পরিমাণে আনচেক বারুদ সেগুলো ওখানে করবে, এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালগুলো ওখানে রাখবে, ওইগুলো দিয়ে বোম বানাবে, বোম বানিয়ে ভোটের সময় সমস্ত এরিয়াতে চমকাবে,